আর বাজিং ভলিউম কি জিনিসটা চলুন দেখে নিই। আমরা এরকম সময় অনেক সময় দেখেছি একটা স্টক সকালবেলা 400-500 টাকা স্টক 20 টাকা বেড়েছে। তো ভালো কথা, সকাল খুলেছে 9টা 15, 9টা 16-17তেই স্টকটা 20 টাকা বেড়ে গেছে। আধা ঘন্টা বাদে আবার দেখা গেল স্টকটা 30 টাকা বেড়ে গেছে। এরকম হয়েছে না? আচ্ছা বেড়ে গেছে, যাই হোক, বাড়লো, বাড়ছে। আরেকবার বলবেন বন্ধুরা আমরা পুরোপুরি? অনেক সময় দেখেছি হুম। কোনো একটা স্টক সকালবেলা 9টা 15 বাজে তখনই 20 টাকা বেড়ে গেছে। 300-400 টাকা স্টক 20 টাকা বেড়ে গেছে। তার মানে কত পার্সেন্ট বাড়লো? 400 6-7% টাকা বেড়ে, স্টক 20%, 5%। হ্যাঁ। 5% বেড়েছে। হুম। যাক বাবা, স্টকটা কি হলো, 5% বেড়ে গেল। হ্যাঁ বেড়েছে বেড়েছে। আবার 10:30টার সময় দেখছি স্টকটা 30 টাকা বেড়ে গেছে। আগে 20 টাকা দেখেছিলাম, এখন কত? হুম। 30 টাকা বেড়ে গেছে। যদি হুম। তখনও কিনতে পারতাম তাহলেও 10টা টাকা আসতো তো। যাই হোক, বেড়ে গেছে আর কেনা যাবে না। এরকম হয়েছে না অনেক সময়? হ্যাঁ, হ্যাঁ। আবার দেখি 1টা 2টোর সময় স্টকটা 50 টাকা বেড়ে গেছে। আরে কি হয়েছে ভাই এই স্টকটা? সারাদিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আবার 2:30-3টের সময় দেখা গেল স্টকটা 70-80 টাকা বেড়ে গেছে। 20% আজকে বেড়েছে। স্টকটায় আজকে নাকি আগুন লেগেছে, সারাদিন ধরে পাই 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 করে বাড়ছে। তখন মনে হতো যদি সকালে 10:30টার সময় কিনতাম, এত টাকা বাড়লো, অথচ আমি কিছুই পেলাম না। তাতে আমার লাভটা কি হলো? স্টকটা বাড়লো, দিনের শেষে যারা কিনেছিল তারা আজকে কত টাকা কামিয়েছে। এরকম মনে হয় না অনেক সময়? হ্যাঁ, 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 একদম। হুম। যে কিন্তু আমি তো এতে নেই, তো বাড়লো তো আমার কি গেল? কেন হয় এরকম? এবং কিছু লোক ভাবে 40 টাকা বেড়ে গেছে আর বাড়া উচিত না, ওকে বেঁচে দাও। আর 40 টাকা বেড়ে গেছে তো অনেকটা বেড়ে গেছে, এবার একটু নিচে আসবে। তো যেসব লোক কোনোদিনও বেঁচে খেলতে যায় না, সেই হুম। সব স্টকে তারাও একটু করে বেঁচে দেয়, এটাকে আজকে বেঁচে, এবং দিনের শেষে একটা বড় বাঁশ নিয়ে চলে যায়। এবং দেখা যায় যে কোনোদিনও বেচে না সে ওই স্টকটাকে বেচতে গেছে। হ্যাঁ, স্টকটা 40 টাকা বেড়েছে, ওটাকে আগে বেচি। এবং বেচতে গিয়ে ওই যে কোনোদিনও বেচে খেলে না সে একদিন বেচে খেলেছে, এবং তাতেও লস। দূর, রোজ কিনে খেলি তাতেও লস, আজকে বেচে খেললাম তাতেও লস, লসই লস। আমি মার্কেটে থাকবো না। হুম। হুম। এবং দেখা যায় সাথে সাথে একটা খবরও চলে আসে, ওই স্টকটা সিও নাকি আরেকটা নতুন বিয়ে করেছে। বিভিন্ন জাতির একটা খবর চলে আসে, ও নাকি সিঙ্গাপুর থেকে একটা অর্ডার পেয়েছে। কোনো এসএনপি নাকি এক্সপেক্ট করেছিল ওর খুব ভালো প্রফিট হবে। এরকম একটা খবরও ওর সাথে কিছু একটা জুড়ে দেওয়া হয়। এবং দিনের শেষ এবং দিনের শেষে যারা কিছু করতে পারেনি তারা এটা বলে সন্তুষ্ট হয়, আজকে ওই স্টকটা তো খবর আছে ওই জন্য বেড়েছে, ওর নাকি ওই মুডিজ একটা রেটিং দিয়েছে ওকে, এসএনপি বলেছে নাকি ওর প্রফিট এবছরে খুব ভালো হবে, ওর ব্যবসা নাকি খুব অনেক বাড়বে। তো এইরকম বিভিন্ন জাতীয় একটা খবর বাজারে চলে আসে, এবং যে পার্টিসিপেট করতে পারেনি
সেই খবরটা দেখে চারজনকে বলে এটা ওটা এটা হয়েছে বুঝলি, এর জন্য স্টকটা বেড়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য বেড়েছে। না বস, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা স্টকটায় আজকে খেলা হয়েছে। কি খেলা হয়েছে চলুন দেখি। কি করে বুঝবো এই স্টকটায় আজকে আগুন লাগতে পারে, এবং এই রকম ট্রেড যদি মাসে একটা দুটো ধরা যায়, একদম মানে বেশ ভালো পয়সা, ভালো রিটার্ন আছে। কিন্তু রিটার্ন ফিটার্ন তো বুঝলাম, কিন্তু বাস ধরবো কি করে, কি করে বুঝবো? সকালবেলা 9:15 সময় দেখানো হয় যে এই স্টকটা টপ গেনারের মধ্যে রয়েছে। ঠিক 9:20 থেকে 9:45 মধ্যে দেখতে লাগবে টপ গেনার। মানে কোথায় দেখবো এটা? ওই- মার্কেটে টপ গেনার টপ লুজার দেখায় না? আচ্ছা, যে কোনো সেটা তো যে কোনো আচ্ছা, মার্কেট ওপেন হওয়ার পরে, তাই তো? মার্কেট ওপেন হওয়ার পরে যে কোনো অ্যাপেই, ট্রেডিং এর যেসব হুম অ্যাপ যারা ইউজ করে সেই সব হুম হুম, দেখায় দেখায়, তাই। অ্যাপের মধ্যেই দেখা যায় টপ গেনার বলে একটা সেকশন রয়েছে। হুম হুম, সেই সেকশনে 9:20 থেকে 9:45 দেখতে লাগবে টপ গেনার। এটা হচ্ছে স্টেপ 1। এবং আমার দেখা এরকম অনেক ট্রেডার আছে যারা বেশি কিছু করে না, তারা শুধু মাসে ওই দুটো চারটে শুধু ওই বাজিং ধরে, দুটো চারটে রকম বাজিং ধরে, এবং তারা হুম। মোটা পয়সা কামিয়ে নেয়। তারা শুধু এই টপ গেনার ধরে, টপ গেনার থেকে বাজিং বার বাজিং ভলিউম ধরে। এবং আমার কাছেই শেখা বিগত আমি ওই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু রিটার্ন চলে আসে। এক সপ্তাহ নয়, কেনা দিনের থেকে দিন, ব্যবসা, দিনের দিন। কেনা থেকে না, হ্যাঁ সেটা তো হয়, কিন্তু আমি বলছি যে ধরো তুমি যদি একটু আহ, আচ্ছা ওটা তুমি ইন্টারনেট কথা বলছো। হুম। তো দিনের দিনে, সেই দিনে একটা দিনের দিনে একটা ভালো প্রফিট চলে আসে। এবং কিছু ট্রেডার আমার দেখা রয়েছে এরকম, প্রতি ব্যাচে ওই একজন দুজন এরকম বেরোয়, যারা শুধু ওই বাজিং ভলিউম ধরার জন্য বসে থাকে। হুম হুম, হুম। তো কষ্ট কম। কষ্ট কম, দিনের দিন ধরে রাখবো। অবশ্য তার আগে তারা একটা লিস্ট বানিয়ে নিয়েছে, তো সেটা আসছি কিভাবে কি করতে হয় না করতে হয়। তো এবং কিন্তু দারুণ মানে মাসে ওই দুটো তিনটে চারটে কাজ করে, একটা ভালো অ্যামাউন্টে পয়সা কামিয়ে নেয়। নর্মালি আমরা যারা অফিস করি সম্ভব হয়ে ওঠে না এই কাজগুলো করা। তো যদি তার মধ্যেও কেউ করতে পারে এবং ফান্ডটা যদি তৈরি করে রাখতে পারে, তাহলে কিন্তু হুম বেশ মজা আছে এই কাজগুলোতে। হুম। চলুন দেখে নিই। তো এই টপ গেনার হচ্ছে প্রথম দেখতে লাগবে 9:20 থেকে 9:40-45 মধ্যে। এই টপ গেনার সেকশনটায় কারা আজকে একদম দিনের শুরুতেই 50-60 টাকা বেড়ে রয়েছে, 4-5% বেড়ে রয়েছে। হুম। হুম, তো দিনের শুরুতেই ও 4 থেকে 5% পজিটিভে রয়েছে। ঠিক আছে, প্রথমে টপ ঠিক আছে। গেনারে এটাকে দেখতে লাগবে। হুম
এইবার এটা মুছে দিলাম, হুম। এটাও মুছে দিচ্ছি। এইবার মালগুলোকে ধরবো কিভাবে? এরকম 7-8টা স্টক দেখা যাচ্ছে লিস্টে, যারা 4-5% একদম দিনের প্রথম 15-20 মিনিটেই একটা 4-5% করে বেড়ে রয়েছে। এরপরে কি করতে হবে? তাদের চার্টে চলে যেতে হবে। ঠিক আছে। চার্টটা খুলেই দেখতে হবে, যখন তারা বাড়ে, লম্বা লম্বা বার করে, তখন তাদের ভলিউম কিরকম থাকে। যেমন নর্মাল বারগুলোতে দেখা যাচ্ছে হুম। ভলিউম করে এই স্টকটা 200 থেকে 300 কে। ঠিক আছে? হুম। ঠিক আছে। কিন্তু বাজিং যেদিন করছে, যেদিন লম্বা লম্বা বাজ করছে, বাজ মানে স্টকটা মানে লম্বা লম্বা টেনেছে, হুম। সেই দিন ভলিউম করছে 1200 কে, 1600 কে। আচ্ছা, এটা ডে চার্টে গিয়ে দেখবো তাই তো? ডেলি চার্টে গিয়ে। ডেলি চার্টে, হ্যাঁ। যখনই দেখছি প্রিভিয়াসে গিয়ে এই ভলিউম যখন নর্মাল বারগুলোতে, এই যে নর্মাল বারগুলোতেও ভলিউম কত করছে? 200-300 কে। আর যেদিন বাড়ছে বারগুলো মানে ওই শেয়ারেরই অন্য, মানে অন্য দিনের, তাই তো? অন্য দিনের নর্মাল ডে, আচ্ছা। আর মাঝে মাঝেই এক একটা করে তাল গাছ বানিয়ে দিচ্ছে। হুম। তো নর্মাল দিনগুলোতেও ভলিউম করছে 200 থেকে 300 কে,
কিন্তু যখন বাড়ছে, যেদিনটা লম্বা বার বানাচ্ছে সেদিনটায় ভলিউম করছে 1200 কে। কত টাইমসে করছে বেশি, কত টাইমস বেশি করছে? 4 টাইমস, 4 থেকে 5 Five. টাইমস বেশি করছে। হুম। সিমিলারলি আবার গিয়ে দেখলাম নর্মাল বারে ও আগের দিন ভলিউম করেছে কত, 250 কে, কিন্তু পরের দিন আবার যখন বাজিং করছে তখন ভলিউম করলো 1600 কে। প্যারিটি কি পাচ্ছি, কত টাইমস বেশি করছে? 4 থেকে 5 টাইমস, 6 টাইমস। হুম। হুম। আবার গিয়ে দেখছি 300 400, সেখানে আবার 2200 কে। তাহলে একটা সেম প্যারিটি আসছে যে কত টাইমস ও বেশি করছে, 4 থেকে 5 টাইমস বেশি করছে। তাহলে ওর একটা স্বভাব রয়েছে, যখন ও ভলিউমটা বেশি করে, বড় বড় বার বানায়, সেই বারগুলো তোর ভলিউমটা কি থাকে, কত টাইমস থাকে? 4 times. 4 থেকে 5 টাইমস থাকে। হুম। হুম। এবং আজকে দেখছি গতকাল ভলিউম করেছিল 500 কে, এবং এখন 9টা থেকে 9:30 বাজে, এখন ভলিউম দেখাচ্ছে 700 কে। সময় এখন কটা? 9:45 মধ্যে আর কি, 9:45, সবে আধা ঘন্টা হয়েছে। হুম। এবং স্টকটা এই অবস্থায় আজকে দাঁড়িয়ে। তাহলে কালকে কত ভলিউম করেছিল? 3100। না, কালকে করেছিল এইটা, এগুলো হচ্ছে sorry, আগে। হ্যাঁ। হ্যাঁ, কালকে কত করেছিল? ওই 500 কে। 500 কি। তাহলে ওকে, ওর প্রিভিয়াস দেখলাম, ওর প্রিভিয়াসে ও কত টাইমস ভলিউম করে যখন লম্বা বার বানায়? ওই 4 times 5 times। 4 থেকে 5 টাইমস ভলিউম করে। তা এখন সময় হচ্ছে 9:40 থেকে 45, আধা ঘন্টা হয়েছে, এবং তাতে ও কালকের ভলিউমের বেশি করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়েই ভলিউম হয়ে গেছে 700K। হুম। তাহলে এখনো দিনের কতটা সময় পড়ে রয়েছে? পুরোটাই প্রায়। পুরোটাই। কত ঘন্টা আছে? একটা সারাদিন মার্কেট চলে কত ঘন্টায়? 6 ঘন্টায় চলে, তাই তো? একটা 9:30 থেকে 9:15 থেকে 3:30, 6 ঘন্টা আর এক্সট্রা 15 মিনিট। মানে এখনো প্রায় 5.5 ঘন্টা হাতে আছে। হুম। 375 মিনিট টোটাল মার্কেটটা চলে। হুম। হুম। এখন প্রথম আধা ঘন্টাতেই ও ভলিউম করেছে 700, মানে কালকের ভলিউম আজকে অলরেডি টপকে দিয়েছে। এবং স্টকটার এখনো কত সময় পড়ে রয়েছে? 4-5 ঘন্টা পড়ে রয়েছে, 5 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টা পড়ে রয়েছে। হ্যাঁ, এখনো 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা পড়ে রয়েছে। তাহলে এটা যদি এখন প্রথম আধা ঘন্টায় 700 হয়, তাহলে কি বলতে পারি যে ভলিউমটা ওই 5 টাইমসের দিকেই যাচ্ছে? বলতে পারি না পারি না? হ্যাঁ, 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 হুম। একদম। এটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ওটার একটা গন্ধ পেয়েছি, হুম। হুম। যে এখন ভলিউমটা সারাদিনে ওই দিকে যাচ্ছে। তার মানে, ট্রেনটা ওইদিকে আছে। তার মানে স্টকটা হয়তো বাজিং করতে পারে, বা বাজিং করার দিকেই রয়েছে। আজকে হয়তো এই স্টকটাতে আগুন লাগতে পারে। এবং হুম। পড়ে রয়েছে আরো 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় যদি সেম ভলিউম করে, 5-7 3500 ভলিউম হচ্ছে। হ্যাঁ।
এবং ও নর্মালি কত টাইমস করে যেদিন লম্বা লম্বা টানে? 4-5 টাইম। 4 থেকে 5 টাইমস। হুম। তাহলে ভলিউমটা আমাকে দিনের শুরুতে বলছে যে এ কিন্তু ওই দিকে যেতে চাইছে। কি করে বুঝছি? প্রথম আধা ঘন্টায় ও আগের দিনের ভলিউম টপকে দিয়েছে অলরেডি, এবং এই মুহূর্তে যা ভলিউম করেছে তাকে যদি আরো 5 দিয়ে গুণ করি সেটা 3500-র কাছাকাছি যাচ্ছে। হুম হুম। তাহলে আমি একটা আভাস পাচ্ছি যে ভলিউমটা হয়তো বাজিং ভলিউমের দিকে যাচ্ছে। স্টেপ 2, আভাস পেলাম। কনফার্ম ফনফার্ম পরে হচ্ছি, আসছি দেখছি। হুম। হুম, আভাস পেলাম। তাহলে এই স্টকটাকে আমি লিস্টের মধ্যে রাখবো না রাখবো না? একদম রাখবো। একদম রাখবো, যে এই স্টকটায় হয়তো আজকে আগুন লাগতে পারে। হুম। এবং তখনই রাখবো যদি ওর প্রিভিয়াসে এই গল্পটা থেকে থাকে। হঠাৎ করে আজকে বাড়ছে, আগে কোনোদিন এরকম প্রিভিয়াসে লম্বা লম্বা তাল গাছের গল্প নেই, তাহলে কিন্তু ওকে আমি রাখবো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ওর নেচারে যদি এই গল্পটা হয়ে থাকে, মানে মাঝে হুম। মাঝেই ও একটা লম্বা লম্বা টানে, এই গল্পটা যদি হয়ে থাকে, তখন আমি এই জিনিসটা দেখে ওকে আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করলাম। ঠিক আছে? ঠিক আছে। স্টেপ 2 হলো আমি ওয়াচ লিস্টে অ্যাড করেছি, ভলিউম এখন বাজিং এর দিকে যাচ্ছে। এবং এই স্টকটা যদি আজকে টানে, তাহলে কতটা টানবে? এবার আমি স্টেপ 2 এর ভেতরে ঢুকছি। আচ্ছা। হুম, নর্মাল বারে আগের দিন যা ক্লোজ ছিল সেখান থেকে পরের দিনের ক্লোজ, এই দিন হুম। যা ক্লোজ ছিল সেখান থেকে এই দিনের ক্লোজ ও কত পার্সেন্টে করে, সঙ্গে সঙ্গে এই প্রিভিয়াস 5-7টা বার আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে? মানে কেমন ভাবে? বাজ এই মানে বারের ক্লোজ যদি 700 টাকা হয় এবং ও পরের দিনের বারের ক্লোজ হয়েছে 810 মানে প্রাইসের কথা বলছি তাই তো? প্রাইসে, বারের আচ্ছা। সাইজ মানে শুধু নর্মাল। এখন শুধু বড় বারগুলো নিয়েই কাজ করছি আমরা। হুম, কিন্তু কতটা বেড়েছে? আগের দিনের ক্লোজ কত ছিল? 700। হুম। বাজিং বার যেদিন হয়েছে সেদিন ক্লোজ কত হলো? 800। 810। 810 কত পার্সেন্ট বাড়লো? অ্যারাউন্ড 15%-এর মতো, 15%-এর একটু বেশি। ঠিক আছে? 14, হ্যাঁ 17-17, হ্যাঁ। হুম, 15% বাড়লো। 70-এর 10, 70, আর ওদিকে 15, 5 দিলে 105, আর ওদিকে আরো ওই 15.5% মতো হলো, 15.5 একটু বেশি। যাই হোক, পরের দিন দেখা গেল এই বারটায় আবার ভলিউম করেছিল এইখানে, তখন ওর দাম ছিল 1180, এইখানে আবার দাম করলো 1320। কি ওটাকে 1420-র মতো। তো কত পার্সেন্ট বাড়লো এটা? এটাও অ্যারাউন্ড 12-13% বাড়লো। 1180, 1420। হুম, আচ্ছা। 120 টাকা, মানে প্রায় 10%, 20% মতো। 20% হচ্ছে কি? হ্যাঁ মানে 236 হচ্ছে। হুম, এদিকে এদিকে 1200। 240। হুম, অ্যারাউন্ড কত ওভার পার্সেন্ট 20। বাড়লো? একটা এই পার্সেন্ট 20%। পেলাম। আবার এখানে দেখা যাচ্ছে
1600 থেকে ও ক্লোজ দিল 1810-এ। এখানে কত পার্সেন্ট বাড়ছে? 13-14% মতো। হুম, তো এইবারেও দেখছি আবার 15% বেড়েছে। হুম। তাহলে ওর অ্যাভারেজ একটা কত পার্সেন্ট বাড়ে পেয়ে গেলাম? একদম। ও অ্যাভারেজ মোটামুটি 15 থেকে 20% বাড়ে, হ্যাঁ, কি 12 থেকে 18% বাড়ে। ঠিক আছে, ঠিক আমার আছে। কতটুকু চাই? 5-7% চাই। হুম, এইবার অলরেডি স্টকটা কত বেড়ে রয়েছে? 5%-এর মতো বেড়ে রয়েছে আজকে। বেড়ে রয়েছে। হ্যাঁ, তাহলে যদি আরো ও বাজিং করে এবং যদি ও ওর সেম ভলিউম কন্টিনিউ করে যায়, তাহলে আরো কতটা পয়সা পেতে পারি? প্রায় ওই 8-10% মতো। 8-10%-এর আমার জায়গা খালি রয়েছে এবং হুম, স্টকটার তাহলে টার্গেট মোটামুটি আমি একটা পেয়ে যাচ্ছি। আজকে ক্লোজ করেছে 2100, আগের দিনের ক্লোজ ছিল 2100, এবং পরের দিন যদি আরো 10% 15% বাড়ে তাহলে আরো 300 টাকা 2400-2500 অব্দি বাড়তে পারে। হুম, আমার দুটো স্টেপ কমপ্লিট হলো। তাহলে আজকে 2100 এখন বেড়ে 5% বেড়ে রয়েছে, এখন 2200-র মতো বেড়ে দাম রয়েছে। ও গেলে আরো 2400-2500 যেতে পারে। আমি টার্গেটটাকে বসালাম, মাথায় রাখলাম, সাইডে লিখে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। এই অবধি গেল আমার সেকেন্ড স্টেপ। ঠিক আছে, হুম, এই অবধি কোনো অসুবিধা আছে? না, মুছে দিয়ে এটা। হুম, হুম, এইবার বাজিং তো আমি দেখলাম 700 ভলিউমও করেছে। 9:50-এ দেখলাম ও ভলিউম করেছে কত? 700-কে। আচ্ছা। ঠিক আছে, 10:20-তে দেখলাম ও ভলিউম করেছে 1300-কে। 11:10-এ দেখলাম ও ভলিউম করেছে 2800-কে। এবং মাঝে একটা জিনিস বলে নি, এই স্টকটাকে আর যাই করি আজকে ওকে কি করব না, কি করে খেলবো না? সেল করে নাকি? একদমই, ওটায় কিন্তু স্ট্যাম্প পড়ে গেছে অলরেডি। আর যাই করি ওই স্টকটাকে আজকে সেল করব না। একদম। কি করব? সুযোগ সুবিধা পেলে ওকে বাই করে খেলবো। হুম, যতই বাড়ুক, আরো বাড়তে পারে, ওকে আজকে বাই করেই খেলবো। এবং 11:40 ভলিউম 2700-কে। 11:50 ভলিউম 2900-কে। 11:40-এ কি ভলিউম একটু কমলো? 2800 থেকে তাহলে 2700 হলো। 2800 থেকে কি হয়ে গেল? 2700 11:40-এ। এক মিনিট, কি কি হলো?
এই জিনিসটা 11:40 গিয়ে কি হলো ভলিউম? কমলো মানে ওটা 2800, তারপর দেখছি 2700। ওটা কি একটু ভলিউম যখন দিনে হুম একবার জেনারেট করে যায়, হুম ভলিউম কিন্তু কখনোই কমে না। আচ্ছা হ্যাঁ, মানে একবার যখন কেনা বেচা হতে শুরু হয়ে গেছে হুম আজকের জন্য যা ভলিউম হচ্ছে, ওই ভলিউম কিন্তু কখনোই এই জিনিসটা করবে না। ওকে ঠিক আছে? হুম তাহলে এটা 2800 থেকে কখনোই এটা 2700 2700 হতে হবে না। হবে না। ঠিক আছে? হুম তাহলে এখানে ভলিউম কি হতে হবে? বেশি হতে হবে। বেশি হতে হবে। ঠিক আছে? হুম ব্যাস, জাস্ট এইটুকুনি বলার জন্যই এই গল্পটা। এইবার স্টকটাকে আমি দেখছি 10টা 20-তে 1300 ভলিউম করেছে। তা আপাতত স্টকটা কোন দিকে যাচ্ছে আজকে? একটা বড় বার করার দিকে যাচ্ছে। হ্যাঁ হুম। হুম এবং ডেলিতে দেখছি স্টকটা এরকম এরকম বাড়ছে, আবার একটু পড়ছে, আবার একটু বাড়ছে, আবার একটু পড়ছে, আবার একটু বাড়ছে। হুম এবং 10টা 20-30 নাগাদ দেখছি স্টকটা প্রথমে এই একটা লো করলো, এই একটা লো করলো, তারপরের লোটা এটা ছিল, তারপরের লোটা এটা ছিল। তার মানে এই অবধি এখানে কেউ বেচেছে কেউ কিনেছে। হ্যাঁ তার মানে যারা এই 10টা 20 অবধি বেচলো, 10টা 20-তে ভলিউম কত? 1300। 1300। তার মানে 1300-র মধ্যে বায়ার আছে এবং সেলারও রয়েছে। হুম এবং স্টকটার দাম কত চলছে? আগের দিন ছিল 2100, হুম এখন এইখানে বেড়ে এই লোটা করেছে, সেটা হচ্ছে 2140, এই লোটা করেছে 2210, এই লোটা করেছে 2220। এবং একটা জিনিস কি এখানে বলতে পারি, যে 1300টা সেল যে করেছে, হুম এবং তারা কি সেল করে ভালো আছে না খারাপ অবস্থায় রয়েছে? খারাপ অবস্থাতেই আছে। কেন? ও সেল করেছে, কারণ প্রাইস প্রাইস ওপরের বাড়ছে। দিকে বাড়ছে। তার হুম মানে এই যে 1300 লোককে ফাঁসিয়ে দিল, ও কি মুক্তি দেওয়ার জন্য ফাঁসিয়েছে? মানে অপারেটর কি ভালো মানুষ হয়ে গেল হঠাৎ করে, যাও ফেঁসেছি না, যাও তোমার মুক্তি দিয়ে দিলাম, যা? নিশ্চয়ই নয়। না তাহলে এই যে 1300 যে ভলিউমটা ফাঁসলো, সেল করে ফেঁসেছে, হুম তাহলে বলতে পারি এরা কিন্তু আপাতত মুক্তি নাও পেতে পারে।
এবং এইখানে সকাল থেকে আমি স্টকটাকে ওয়াচ করছি। যখন দেখেছিলাম 9:30 এখানে ভলিউম কত ছিল? 700 কে। আর এই সময় যখন দেখছি তখন ভলিউম কত? 1300। তাহলে ও নতুন করে কতজনকে ফাঁসালো? 600। তাহলে অপারেটর নিশ্চয়ই যাদেরকে নতুন করে আরো 600 ভলিউম ফাঁসালো ওকে মুক্তি দেবে না? মুক্তি দেওয়ার জন্য তো ফাঁসায়নি। এবং এই মুহূর্তে দাম চলছে 2235। এবং নিচের লোটা কত করেছে? রিসেন্ট লো যেটা আছে এটা 2220। আমি এই 2215 স্টপ লস ধরে 2235 বাই করতে পারি। ঠিক আছে? এবং আমার হিসেব অনুযায়ী স্টেপ 2 এর হিসেব অনুযায়ী স্টকটা কত দূর যেতে পারে? 2400। এবং দেখা যায় যে ওই 10:30টার পরে এবং আমার প্রজেক্টেড প্রাইস হচ্ছে 2400। 2400টা আমার কি